بسم الله الحمد لله والصلاة والسلام عليك على رسول الله بشر صدور وسيل أمر رحمه الله من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আচ্ছা তাহলে ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন আর ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন তো এটা তুমি দেখতেছো এটা হলো কি তোমার ওয়াই ওয়াই এভাবেও থাকতে পারে এইভাবেও থাকতে পারে ঠিক আছে তো যেভাবে থাকুক না কেন এটা তুমি যে একটা ওয়াই এটা দেখছো এটাকে আমি কনভার্ট করে এরকম একটা ডেল্টাতে নেক্সট তাহলে এখানে ক্ষেত্রে যদি আমি ডেল্টাটা এটাকে এই ওয়াইটাকে যদি আমি ডেল্টা কনভার্ট করতে চাই তাহলে কিরকম হবে এটা হলো কি এখানে একটা আম আসবে এখানে একটা আম আসবে এখানে একটা আম আসবে সেম উল্টা হবে এরকম তোমার যদি এরকম একটা ডেল্টা থাকে এই ডেল্টা থেকে যদি আমি ওয়াই ট্রান্সফার করি এটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম আসবে এই ধরনের আসবে তো কেমনে কি করবো এটা তাহলে দেখো এটা যখন এটা ডেল্টা থেকে আমি স্টার বা ওয়াইতে নিব তখন এই জিনিসটা বের করার জন্য আর ওয়ান ইকুয়াল টু বের করার জন্য কি করতে হবে আর ওয়ান ইকুয়াল টু আর বি ডেল্টা ওয়াই অঙ্ক তোমরা ইন্টারে থাকতে করছো স্যার আমি করছি এই আচ্ছা টাইপের ম্যাথটা করছি। আর ওয়ান আর বি ইন্টু আর সি ডিভাইড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি ঠিক আছে এই সূত্রটা এবার এখন তোমার আর টু বের করতে গেলে কি হবে তাহলে হলো কি এটা দুই পাশে যে দুটো আছে আর আর এ ইন্টু আর সি ডিভাইড বাই নিচেরটা একই থাকবে তিনটা যোগফল ঠিক আছে তারপর এটা বের করতে গেলে আর থ্রি বের করতে চাইলে কি করতে হবে তাহলে এই দুই পাশে আর বি আর এ ইন্টু আর বি ডিভাইড বাই তিনটার যোগফল বুঝে গেছে আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে উল্টাটা করতে চাইলে কি করতে হবে এখন তোমার মনে করো এই তিনটা বের করতে হবে প্রথমে তো আমি এটা 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 বের করে দেখালাম এবার মনে করো এটা 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 দেয়া আছে তোমাকে এইটা এটা আর এটা বের করতে হবে তার মানে তোমার স্টার ওয়াই থেকে ডেল্টা করতে হবে তাহলে কি করতে হবে তোমার এই আর ওয়ান উপরটা দেখো তিনটার গুণফল তিনটা দুইটা দুইটা করে গুণফল আর ওয়ান আর টু আর থ্রি আর ওয়ান ঠিক আছে তুমি এখন কোনটা করতেছো এটা বের করতেছো না আর সিটা বের করতেছো ঠিক আছে আর সি বের করতে হলে উপরেরটা একই থাকবে এই তিনটা একই আর নিচে কোনটা দিয়ে ভাগ হবে আর সির উল্টা পাশে যেটা আছে আর থ্রি এটা দিয়ে ভাগ হবে ঠিক আছে তাহলে এটার উল্টা পাশে কোনটা থাকে আর বি এর উল্টা পাশে কোনটা থাকে আর টু এটা থাকে আর এর উল্টা পাশে কোনটা থাকে আর এর উল্টা পাশে আর ওয়ান থেকে এটা দিয়ে ভাগ করে থাকে একটু চোখ বলে দেখো এখানে কিছু বুঝো না এরকম কিছু আছে নাকি তাহলে আমাকে বলো একটু চোখ গুলো দেখো কোনো কিছু বুঝো না এরকম কিছু আছে নাকি এই যে একটা ম্যাথ আছে এটা একটু আমরা দেখি ডেল্টা ওয়াই এর একটা ম্যাথ এখানে করে দিয়েছে এই জিনিসটা আমরা একটু দেখি সো এরকম তোমাকে একটা ডেল্টা দিয়ে দেওয়া আছে এই যে এখানে তোমার হলো কি ওয়াইটা বের করতে হবে তো জাস্ট পুট দ্য ভ্যালু গেট দ্য আনসার এই সূত্রটা তোমার একটু আগে আমরা করলাম না তাহলে এই আর ওয়ান এখান থেকে এখানে যদি আমি এটা ডেল্টাকে ওয়াই মানে তাহলে কি হবে এখানে এটা এখানে আসবে এটা এখানে আসবে এটা এখানে আসবে এটা আর ওয়ান হলে প্রথমে কি হবে নিচে থেকে তিনটা যোগফল আর এ প্লাস আর বি আসছে তিনটা যোগফল এটা এটা এটার যোগফল ইন্টু আর বি আসছে মানে এটা দুই পাশে যেটা আছে এই পাশে এই আর ওয়ান এর এই পাশে আর এই পাশে দুইটা যেটা থাকে দুই দুই পাশে যেটা থাকে এটা নিয়ে তোমাকে হলো কি ক্যালকুলেশনটা আর ওয়ান এর ক্যালকুলেশনটা বের করতে হবে এখানে কোনো তোমার ডাউট আছে নাকি এটা দেখো তাহলে এতে কোনো ডাউট আছে নাকি একটু দেখো এই ধরনের ম্যাথ করতে দিলে পারবো নাকি অথবা তোমাকে আমি ওয়াইটা বের করে দিয়ে ডেল্টা বের করতে বলতে পারি পারা যাবে এই ধরনের ম্যাথ বের করতে দিলে আচ্ছা যেহেতু কেউ কিছু বলতেছো না তার মানে হলো কি তোমরা এগুলা পারবা তো তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার ওয়ান এখানে শেষ হয়ে গেল ওয়াই ডেটার আসলে প্রচুর ম্যাথ আছে তোমাকে আলেকজান্ডার সাদিকু বলো তোমার থেরেজা বলো এগুলোতে এখন দেখাতে গেলে এখানে আসলে প্রচুর ম্যাথ আছে তো তোমাদের এই মুহূর্তে তোমাদের যে লেভেল এখানে এর চেয়ে বেশি আর দরকার নাই আর কি আচ্ছা আমার আমার কি স্ক্রিন শেয়ার অন আছে জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি তাহলে সিলেবাসটা একটু বের করি আচ্ছা দেখো এখানের মধ্যে
কার্শফস ভোল্টেজ কারেন্ট ল এটা শেষ হয়ে গেছে। সুপারপজিশন থেভেনিন নর্টন এটা আমাদের হলো কি চ্যাপ্টার 4 এর মধ্যে, চ্যাপ্টার 2 এর মধ্যে এটা শেষ হয়ে গেছে। ইলেকট্রিক্যাল ইউনিট সার্কিট এগুলো মোটামুটি আমাদের দেখে ফেলছি আমরা। ওয়াই ট্রান্সফরমেশন এটাও দেখে ফেলছি। এই মেশ কারেন্ট মেথড এটা হলো কি আমরা চ্যাপ্টার 3 তে, এখন চ্যাপ্টার 3 আর 4 করলে আমাদের মোটামুটি এই থিওরি গুলো হলো কি চ্যাপ্টার 4 এ, এবং ট্রান্সমিশন লাইনে যেগুলো আছে এগুলো হলো কি চ্যাপ্টার 3 তে। তো এগুলো করলে আমাদের মোটামুটি পুরোটাই কভার করে ফেলবে আর কি। সো আমি এখানে যদিও নোডের কথা এখানে লিখে নাই, কিন্তু তারপরে আমি নোডের থেকে একটা করবো, ম্যাশ থেকে একটা করবো। আর এখানে ডেল্টাটা মিসিং হয়েছে, সিরিজ প্যারালাল। সিরিজ প্যারালাল অলরেডি আমরা করে ফেলছি, ডেল্টা ওয়াইটা করলেই করে এটাও করে ফেললাম আমরা। ম্যাশ থেকে একটা, ডেল্টা থেকে দেখলে আমাদের ট্রান্সমিশন লাইন এটাও আমাদের শেষ হয়ে যাবে। বাকি থাকে খালি নেটওয়ার্ক থিওরাম। নেটওয়ার্ক থিওরাম হলো কি তোমার চ্যাপ্টার 4। সো এই তিনটা স্লাইডে আসলে তোমার এই যে চ্যাপ্টার 2, 3, 4 এটা হলো কি আমাদের টোটাল মিডের সিলেবাস, এই তিনটা চ্যাপ্টার 2, 3, 4 এগুলো করলে আমাদের মোটামুটি আর কিছু লাগবে না। তো আজকে আমরা হলো কি একটা ম্যাথ থেকে, একটা নোট থেকে করব, আর একটা হলো কি নোডাল অ্যানালিসিস আর ম্যাশ অ্যানালিসিস। আচ্ছা, এখানে কয়টা স্যার, নোট? হ্যাঁ বলো। ওই যে সিলেবাস গুলো একটু আমাদের গ্রুপে আরেকবার দিয়ে দিলে ভালো হতো, সিলেবাসের ছবিগুলো স্যার। সিলেবাস তো তোমাদের নিজেদের কাছে থাকার কথা। আছে স্যার, সিলেবাস আছে, দেওয়া আছে। আচ্ছা স্যার ওই যে যারা হোয়াটসঅ্যাপে পরে জয়েন করছি ওরা স্যার ওই ওই আগের গুলো আমরা পাচ্ছি না আর কি। আচ্ছা, ঠিক আছে, একটা ক্লাসরুম খুলে আমি ওখানে দিয়ে দিব। একটা একটা ক্লাসরুম খুলে ওখানে দিয়ে দিলে সবাই পরে পরে এসে জয়েন করলে ওগুলো পাবা। আচ্ছা, যারা পরে আসছো ওরা এখানে বলো তো, এখানে কয়টা নোট? কয়টা নোট এখানে বলো তো? চারটা স্যার। সাদমান তুমি বলতে পারবা? রোল 22 সাদমান। তুমি আসো, ক্লাসে আসো সাদমান? দুইবার তিনবার লাস্ট রিকোয়েস্ট। সাদমান তুমি ক্লাসে আসো? না থাকলে তুমি একটু ওয়েটিং রুমে ওয়েট করো। আচ্ছা রাজিন, তুমি ক্লাসে আসো? রোল 19 Yes, sir. Yes, sir. বলতে পারবা এখানে কয়টা নোট? Sir, পাঁচটা স্যার। আচ্ছা, আমাকে পুরো ক্লাস রিভিউ করার রিকোয়েস্ট করেছিলে কে একটু আগে? স্যার আমি। আচ্ছা তাই, তুমি বলো, তাই বলো তো এখানে কয়টা নোট? স্যার এখানে দুইটা স্যার, এখানে দুইটাকে মিলে একটা দোষী আর এদিকে একটা আছে। আচ্ছা, দুইটা নোট। এই ফাহিম ওকে ঠিক বলছে? রোল 02 মনে হচ্ছে তিনটা স্যার। এখানে নোট তিনটা মনে হচ্ছে। আচ্ছা, নোটের সংখ্যা কি তোমাদের হইতে মনে পারে। আছে? নোটের সংখ্যা কি মনে আছে? Sir, connection between 2 points, sir. কানেকশন বিটুইন 2 points or branches. স্যার আমার চারটা মনে হচ্ছে। আচ্ছা, এখানে নোটের এটা আমরা তাহলে দেখি, এখানে কয়টা নোট ছিল? এটা আমরা করি না, হাউ মেনি তিনটা। ব্রাঞ্চেস নোটস। ঠিক আছে, এখানে আমরা করি না কয়টা ব্রাঞ্চ কয়টা নোট। এগুলো তো আমরা করে আসছি না কার্যক্রমের মধ্যে? জি স্যার। তাহলে তো তোমাদের এটাও পারা উচিত, এখানে কয়টা নোট হচ্ছে। তাহলে বেসিক্যালি এখানে দেখো কয়টা নোট হচ্ছে, ও তো ঠিকই বলছে এখানে। এটা কমন না? স্যার ওখানে মনে হয় চারটা হবে না। এটা একটা পুরোটা কমন না? জি স্যার। এটা কমন মাথা না, এটাতে আবার কমন মাথা না? ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার, এটা এখানে এটা একটা, এখানে দুইটা, আর বাকিটুকু এটা এটা পুরোটা গ্রাউন্ড না? ঠিক আছে, সব কম্পোনেন্টের দুই মাথা কভার করছে? সব কম্পোনেন্টের দুই মাথা কভার করে নাই? করছে না? হুম, তাহলে এই দুইটা নোডই তো এনাফ আমার জন্য কাজ করার জন্য। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা তাহলে নোডাল অ্যানালাইসিস এর তোমরা যেহেতু নোট বের করতে পারতেছো, এটা যারা পারতেছো না ওরা একটু দেখে নিবা, আগে সেটা দেখে নিবা। তাহলে এখানে হলো কি আমরা কেসিএল কেপিএল এগুলো বের করে, স্পেশালি তোমার এই কেসিএলটা অ্যাপ্লাই করে তোমার নোডাল অ্যানালাইসিসে ম্যাথ করা যায়। তাহলে কেমনে করবো, এটা একটা এক্সাম্পল দিয়ে দিছে। এক্সাম্পল ওরা পুরোটা এখানে পুরোটা করে নাই। তো তাহলে এটা কি একই না? এটা একই ছবি না? জি জি স্যার, সেম স্যার। আচ্ছা, তাহলে ওরা হলো কি স্টেপ বাই স্টেপ এগুলো লিখে দিয়েছে, দেখো V1 V2 এরকম করে লিখে দিয়েছে, এবং হলো কি এটা হলো কি পুরোটাকে গ্রাউন্ড লিখেছে। তো এটা দেখো এক্সাম্পল 2 এক্সাম্পল 3 এরকম করে ওরা আনসার করেছে। তো এগুলো তোমরা এখান থেকে তোমাকে যদি কোনো একটা কারেন্ট, কোনো একটা ব্রাঞ্চের কোনো একটা কারেন্ট বের করতে দিয়ে পারবা? কি মনে হয় এই পয়েন্টে যদি তোমার কেভিএল ইউজ করো অথবা কেসিএল ইউজ করো? আচ্ছা, আমি একটুখানি দেখে দিই দুইটা কেমনে করবে এই নোডাল অ্যানালাইসিস। এটার মধ্যে অ্যাপ্লাই কেসিএল এট নোড 1 এন্ড নোড 2। ঠিক আছে, কেসিএলটা তাহলে আমি কেমনে অ্যাপ্লাই করব, আমি একটু ফর্মুলাটা নিই। নোড 1 এর মধ্যে আমি কেসিএলটা ইউজ করি। দেখো এখানের মধ্যে কারেন্ট ঢুকতেছে না, তাহলে একটা V1 কেসিএলটা ইউজ করি, V1 বাই 2 লিখতে পারবো না, এখানে যে কারেন্টটা আসতেছে। জি স্যার, জি স্যার। V is equal to ওই যে I is equal to V by R। ঠিক আছে, তারপর এটাকে আবার V1 মাইনাস V2 ডিভাইড বাই 6 লিখতে পারবো না? জি স্যার, পারবো সেম। ঠিক আছে, তাহলে না এটা হলো কি দুইটা কারেন্টের দিক দিয়ে বের হচ্ছে না। ঠিক আছে, আর ঢুকতেছে কয়টা কারেন্ট? এখানে এই পয়েন্টে কারেন্ট ঢুকতেছে কয়টা কারেন্ট? একটা স্যার। তাহলে এটাকে এভাবে লিখতে পারবো না, মানে ইকুয়াল টু 1 লেখা যায় না? অথবা যেভাবে তুমি লিখতে পারো মাইনাস 1 ইকুয়াল টু 0 এভাবে লেখা যায় না কেসিএল? জি স্যার। বুঝে গেছে এটা? এটা বুঝো নাই কে কে আছো? আচ্ছা, সবাই বুঝছো তাহলে? স্যার এখানে V মাইনাস V2 লিখছেন যে স্যার, কারণ ভোল্টেজটা চেঞ্জ হয়েছে যে ওই কারণে স্যার ওই সার্কিটে স্যার এখানে আরেকটা ভোল্টেজ পাওয়া যাবে। এই দুই মাথার ভোল্টেজ কত, V1 মাইনাস V2 না? হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার এই V2 মধ্যে বের করি আমি। V2 থেকে কয়টা কারেন্ট, এখান থেকে কারেন্ট এদিকে বের হবে, এখান থেকে কারেন্ট এখানে বের হবে, এখান থেকে কারেন্ট এদিকে, তাহলে তিনটায় বের হচ্ছে না কারেন্ট? কারেন্ট তিনটায় বের হয়ে যাচ্ছে না V2 থেকে? জি স্যার। স্যার তিনটা হবে স্যার নাকি দুইটা স্যার V2 তে স্যার? কারেন্ট একটা দুইটা একটা তিনটা? 7 ওহমের দিকে আর একটা 4 অ্যাম্পিয়ারের দিকে যাবে না স্যার? 7 প্লাস V2 মাইনাস V1 ডিভাইড বাই 6 প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দুইটা ইকুয়েশন পাইলো না? এখান থেকে তুমি V1 আর V2 এর মান বের করতে পারবা? দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, বের করা যাবে? জি স্যার, যাবে স্যার। আচ্ছা, তাহলে এটা আমি তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। নোডাল অ্যানালিসিস তোমাদের এমনিতে সিলেবাসের মধ্যে নাই, তারপর আমি এই জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাইছি। নোডাল অ্যানালিসিস আমি যখন তো তোমাদের সিলেবাসের মিডিয়ার সিলেবাসে বেস করছি, এখানে আমি নোডাল অ্যানালিসিস দেখছি না। ঠিক আছে, কিন্তু তারপর যেহেতু আমার মনে হচ্ছে তোমার এটা, তাহলে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি যেটা একটা দিলাম এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। দেখো এখানে এখানে নোডাল অ্যানালিসিসটা কিন্তু নাই সিলেবাসের মধ্যে, আমি কোথাও দেখছি না। ঠিক আছে, তাহলে কিন্তু একটা সিম্পল একটা এক্সাম্পল আমি তোমাদেরকে করে দিলাম, যদিও আমি তোমাদেরকে দিই তাহলে এরকম এই এক্সাম্পলটা দিব আর কি, অথবা জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো এরকম কিছু। তাহলে এবার এটা চেঞ্জ করে দিলে পাওয়া যাবে না V1 আর V2, এখান থেকে মান তুমি বের করে নিতে পারবো না? বলো। জি স্যার, বের করতে পারবো স্যার সমাধান করে। তাহলে স্ক্রিনশট নিয়ে রাখছো তোমরা?
জি স্যার আচ্ছা আচ্ছা, তারপরও আমি তোমাকে এখানে যদি চাও এটা একটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিই ইকুয়েশনটা। সেই ইকুয়েশনটা তাহলে এখানে থাকলো, তা আমি ক্লিয়ার স্ক্রিন করে দিলেও তাহলে এগুলো চলে যাবে না। ঠিক আছে, তাহলে এটা এখানে থাকে, ইকুয়েশনটা এখানে থাকলে এখান থেকে তুমি এটা বের করে নিতে পারবা। আচ্ছা, তো এগুলো আর একটু অ্যাডভান্স এখানে তোমাকে প্রবলেম দেওয়া আছে। এরপর হলো কি তোমার সাথে তোমাকে দিয়ে দিয়েছে এখানে হলো কি এগুলাকে কি সোর্স বলে, চার কোণা এগুলোকে কি বলে? স্যার ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ, এগুলোকে বলে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট স্যার, রাউন্ডটা স্যার ডিপেন্ডেন্ট। আচ্ছা, কেন ডিপেন্ডেন্ট বলে? স্যার এটা বদ্ধ সার্কিটের জন্য না স্যার? না, এটা বদ্ধ না, এটা হলো কি তোমার টু টাইম আইএক্স, এটা হলো কি আইএক্স ডিপেন্ডেন্ট। কতটুকু কোন কারেন্টের উপর ডিপেন্ডেন্ট? আইএক্স উপর ডিপেন্ডেন্ট। এটা এই যে একটা আইএক্স আছে এটার উপর ডিপেন্ডেন্ট, এটা যতটুকু হবে এটা ডবলটা এখানে হবে। সেম এখানে টু আইএক্স, এটা যতটুকু কারেন্ট এখানে আসবে এটা ডবলটা হবে, যেহেতু একই সার্কিট। ঠিক আছে, তাহলে এটা এটা দিয়ে আমি আর দেখালাম না তোমাদের, যেহেতু নোডাল এটা সিলেবাসের মধ্যে নাই। তারপরও যদি কেউ বেশি ইন্টারেস্টেড থাকো, এখানে কয়টা নোট বলো দেখি। বলতে পারবা? কয়টা নোট বলো তো? একজনও নাই? স্যার একটা। তোমাদের নোটই তো ক্লিয়ার হয় নাই। এখানে তো লেখাই আছে, এই যে দেখো 1 স্যার নোট 3টা। 3, এখানে তো লেখাই আছে, তোমরা তো দেখে দেখে বলতে পারতেছো না। সো V1 V2 V3 এর মান বলতে পারলে এখানে এখন কেসিএল গুলো অ্যাপ্লাই করতে পারবা? কেসিএল অ্যাপ্লাই করতে পারবা? একজনও কনফিডেন্ট নাই? যদি আমি করে দিই তাহলে আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্টে দেখো, এই বি 1 নম্বর পয়েন্টে কেসিএল, একে কেসিএল। তাহলে কি হবে, এখানে যদি এটা V1 হয় কি হবে, এখানে একটা কারেন্ট ঢুকতেছে, দুইটা কারেন্ট বের হচ্ছে। এটা যদি V2 হয় আর যদি V3, প্রথমে এর জন্য করি V1 মাইনাস V2 ডিভাইড বাই কত? কোনো রেসপন্স দিতে করতেছ না কেউ। V1 2 স্যার। V1 মাইনাস V3 ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই 8। 8। জি স্যার, দুইটার 8। আমি এই পয়েন্টে করতেছি, এই পয়েন্ট থেকে যেটা বের হচ্ছে এখন একটা এটা লিখলাম প্রথমে, তারপর করতেছি এটা, এই কারেন্ট যেটা যাচ্ছে তাহলে 4 স্যার। 4। আর হলো কি কারেন্ট কয়টা ঢুকতেছে না, দুইটা বের হয়ে গেছে, একটা ঢুকতেছে, তাহলে এটা কি মাইনাস হবে না? -3 ইকুয়াল টু 0। একটা ইকুয়েশন লেখা শেষ। এবার V2 টা লিখি। 2 এ আমরা করব কেসিএল। কেসিএল করলে V2 মাইনাস V1, তাহলে এখান থেকে তিনটা কারেন্ট এদিকে এদিকে বেরোবে, একটা এদিকে, একটা এদিকে, আর একটা এদিকে। ঠিক আছে, এটাকে আমরা লিখবো V2 মাইনাস V1 ডিভাইড বাই 2। ঠিক আছে, তারপর পরেরটা বলো। V2 V2 মাইনাস V3 আচ্ছা ডিভাইডেড বাই 8। করতেছি V2 মাইনাস 0, এটা তো 0, গ্রাউন্ডে তো 0, ডিভাইড বাই 4। তারপর V2 মাইনাস V3 ডিভাইড বাই কত? 8 ইকুয়াল টু 0।
আচ্ছা এবার 3 নম্বরে আসি। 3-এ কেসিএল করতেছি আমরা। 3-এ কেসিএল করলে কি হবে বলো? স্যার 2 নম্বর কেসিএলটা ঠিক আছে? ঠিক আছে তো? কারেন্ট একটা ঢুকতেছে না একটা? না এখান থেকে তো তিনটা কারেন্ট, এই পয়েন্ট থেকে 3টা কারেন্ট বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে তাহলে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আর একটা এদিকে যাবে। 3 নম্বর কেসিএলে V3 মাইনাস V2 ডিভাইড বাই বলো। 8 স্যার। হ্যাঁ 8, তারপর V3 মাইনাস V1 ডিভাইড বাই 4 4, ভেরি গুড। আর এটা স্যার এটা -2 2ix মাইনাস না প্লাস? সবগুলো বের হয়ে যাচ্ছে না? স্যার প্লাস প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে 3টা ইকুয়েশন 3টা আননোন পারা যাবে? 3টা ইকুয়েশন থেকে 3টা আননোন বের করতে পারবা? 3টা ইকুয়েশন থেকে 3টা আননোন বের করা যাবে? জি স্যার। 2 নম্বর কেসিএলটা স্যার ক্যাপ বুঝতেছে না স্যার ভালো মতো স্যার। 2 নম্বর কেসিএল তো একটা কারেন্ট ঢুকতেছে স্যার। দাঁড়াও এটা একটু আমি লিখে দিই। এটাকে আমি একটু কপি করি। এটাকে আমি এখানে ভিতরে কেন ইনসার্ট করবো, এটা আসতেছে না কেন? আসছে। হ্যাঁ বলো। 2 নম্বর কেসিএল একটা কারেন্ট ঢুকতেছে না স্যার, ওই যে আইএক্সটা। না এখান থেকে যখন আমি তো এখন ক্যালকুলেট করতেছি এটা এই পয়েন্ট থেকে, আমি তো এই পয়েন্ট থেকে এখন ক্যালকুলেট করবো। সেই পয়েন্ট থেকে যখন ক্যালকুলেট করবো, আনলেস এরকম পিওর সোর্স দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তখন আমি এখান থেকে ক্যালকুলেট করব, এগুলো বেরোচ্ছে। যদি যদি এরকম দেওয়া থাকে তখন আমি এটাই ক্যালকুলেট করবো, আদারওয়াইজ আমি সবসময় হিসেব করবো এই পয়েন্টটা থেকে বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখছো আগের ম্যাথটাতেও কিন্তু করছি না, এই কারেন্টটা এখানে বেরোচ্ছে, এদিক থেকে আসতে ঠিক আছে, কিন্তু আমি যখন এটা ফার্স্ট একটু ইয়ে করবো তখন আমি সবসময় হিসেব করবো এটার থেকে বেরোচ্ছে, যদি না তোমার এরকম কিছু একটা দেওয়া থাকে, পিওর ভোল্টেজ সোর্স দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা স্যার। এরপর যোগ বিয়োগ বিভাগের সময় তোমার যেমন V2 ইকুয়াল টু কি আসলে তুমি তখন মাইনাস সামথিং অথবা I2 ইকুয়াল টু মাইনাস সামথিং এরকম করে যখন আসবে তখন তোমার ওখানে একটা মাইনাস চলে আসবে অথবা সামথিং কিছু একটা আসবে। তো এই মাইনাসটা আসলে ওখানে চলে আসবে, তুমি এটা বলতেছো না। এখন এগুলা পিটাপিটি মানে কোন দিকে, এখন তো দুই দিক থেকে আসতেছে, কোন দিকে বেশি যাবে না, কারেন্ট বেশি যাবে নাকি কম যাবে তা আমি বুঝতেছি না। এদিকে 3 এম্পিয়ার, এদিকে 2। স্যার 3 নম্বর ইকুয়েশনের থেকে কি স্যার আমরা আই এর মানটা পাবো, যে না এখানে 3টে আই এক্স এর মানটা বের করবো 3 নম্বর ইকুয়েশনের থেকে? এগুলো তো আমার আমার আশা করি তোমার 3টা ইকুয়েশন 3টা আননোন, কেমনে বের করতে হয় এটা তোমরা পরে দেখাবা। স্যার 1 আর 2 সমাধান করলে তো একটা পাবো স্যার, আর 3 নম্বরটা তো ওখানে এই দুইটা বসলে আই ভ্যালু পাবা না, এই দুইটা এই জি দুইটা পারবা না, এখানে আই ভ্যালুটা বসালে এই দুইটা জি বসালে জি বিমান ভ্যালু বসালে। আচ্ছা না এখানে জি স্যার। 4টা আননোন হয়ে গেছে না? হুম, 3টা ইকুয়েশন 4টা আননোন হয়ে গেছে। তাহলে কেবিল নিয়ে তাহলে কি করতে হবে, V3 ইকুয়াল টু 2ix না? যতগুলো V3 আছে এগুলোকে 2ix করে দিবা, যতগুলো V3 আছে 2ix করে দিবা, বুঝে গেছে? জি স্যার। কারণ এখানে কত ভোল্টেজ, এটা হলো কি এটার সমান। আচ্ছা এটা একটু লিখে দিই আমি তাহলে, V3 ইকুয়াল টু 2x। এটা একটু একটু কমপ্লেক্স এটা,
আর তোমাদের এমনিতে ইয়ে নাই এটা। আচ্ছা, পারলে পারলে করিও, জোরাজোরি নেই। যদি তুমি মনে করো তুমি পারবা তাহলে এটা করিও। তোমাদের অনেকেই হয়তো পারবো না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে নোডাল অ্যানালাইসিস আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এগুলা এটা পারবা? আচ্ছা, নোডাল অ্যানালাইসিস আমাদের মোটামুটি শেষ, যদি এটা আমাদের সিলেবাস আমি দেখতেছি না। ওরা বেশ কয়েকটা, আরো কয়েকটা দিছে। কয়টা নোট? আচ্ছা কয়টা নোট বলো দেখি, এখানে কয়টা নোট বলো। এখানে কয়টা নোট বলো। নোট 4টা। এই তো বুদ্ধি খুলতেছে। 4টা স্যার, 4টা। আচ্ছা, এবার হলো কি আমরা লুপ দিয়ে করব। তো তোমার যেখানে 4টা লুপ হয়ে যাচ্ছে, এখানে তোমার কয়টা নোট? 4টা নোট হয়ে গেছিল না? এখানে আমি যতগুলা, আমি কি হিসেবে করবো এখন? লুপ করব। লুপ মানে হলো কি তোমার এক একটা যতগুলো ঘর আছে ওই ঘরগুলোকে আমরা একটা লুপ হিসেব করে করব। এই যে দেখো এখানে ও লিখছে হলো কি -i1, এখান থেকে বেরিয়েছে। আমি যেভাবে কারেন্টগুলো ইকুয়েশনগুলো লিখলাম, i2 i3 দুইটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। i2 বেরোচ্ছে, i1 বেড়ে যাচ্ছে। i2 আর i1 মাইনাস দিয়ে লিখছে, দুইটা বেরোচ্ছে। আর i3 টা কোন দিকে লিখছে? এদিক দিয়ে আসতেছে লিখছে না, i3 তাহলে ঢুকতেছে এদিকে প্লাস হিসেবে, সেজন্য প্লাস হিসেবে লিখছে। এটা যদি তোমার ডাইরেক্ট এরকম সাইন গুলো দিয়ে দেয় আর কি, যদি সাইন দিয়ে না তাহলে তুমি এটা বেরোয় যাচ্ছে এইভাবে লিখবা আর কি। আচ্ছা, এইভাবে না লিখে আমি আর কি ডাইরেক্ট তোমার মেশের এক্সাম্পল গুলোতে চলে যাই। মেশে একটা দুটো এক্সাম্পল করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে একটা ইকুয়েশন, এখানে অবশ্য তোমার ইয়ে দেওয়া নাই, ভ্যালু দেওয়া নাই, r1 r2 লিখছে। আচ্ছা, তাহলে এখানে আমি কয়টা লুপ ইউজ করতে পারবো বলো তো? লুপ মানে হলো কি, এই যে এটা একটা ঘর না, এটা পুরোটা একটা ঘর না, এটার মধ্যে সে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এরকম একটা, এটাকে একটা লুপ ধরে নিছে i1, এটাকে একটা এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এটাকে i2 লিখে নিছে, এটা দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, এটাকে i3 লিখে নিছে। তাহলে এখানে কয়টা লুপ ইউজ করতে পারবো? লুপ এটা তোমার নোডের থেকে কিন্তু ইজি। লুপও তোমরা পড়ছো না প্রথমটাতে? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার লুপ 3টা হবে এখানে। লুপ হবে 3টা। আজকে আমি তোমাদেরকে অলরেডি 2টা হোমওয়ার্ক দিয়ে দিছি, জাস্ট ম্যাথের থেকে আরেকটা দিয়েই তোমাদেরকে আমি এখানে শেষ করে দেবো, কারণ এটা তো অলরেডি। তারপরে এরপর আমার আরেকটা ক্লাস হলেই নর্টন থেভেনিন থিওরেম, ওইটাতে হলে তোমাদের দেখা দেবো। কিন্তু আমাদের কি নেক্সট উইকে তো পরীক্ষা আর হবে না, যেহেতু তোমাদের হচ্ছে না, তাহলে সিলেবাস শেষ করার তাড়া নাই, আস্তে ধীরে শেষ করলেও হবে। দেখি না কি ডিসিশন আছে এনে গভর্নমেন্টের। আমাদের কি ডিসিশন এটা একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে সুপার ম্যাশটা আপাতত পয়েন্ট টু ম্যাশ, দুইটা ম্যাশ, এরকম দুইটা ম্যাশ হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ইন কমন সোর্স। তাহলে ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট, এখানে কয়টা লুপ? স্যার লুপ 2টা হবে এখানে। আচ্ছা, দুইটা লুপ। তাহলে এটাকে সুপার ম্যাশ, একটা সুপার ম্যাশ রেখে কি করছে, তখন হলো কি দুইটা ম্যাশ থাকবে, দুইটা মানে লুপ আর ম্যাশ একই জিনিস, দুইটা ম্যাশ হ্যাভ এ ডিপেন্ডেন্ট অর কারেন্ট সোর্স ইন। তাহলে এটা একটা, এই যে একটা কারেন্ট সোর্স আছে, এটা কমন পড়ছে না এখানে? দুইটা লুপের মধ্যে জি আবার স্যার, এটা কমন আরেকটা পড়ছে না? জি স্যার। ঠিক আছে, জি কারেন্ট স্যার। সোর্স ইন কমন, এছাড়া উই ক্রিয়েট এ সুপার মেশ বাই এক্সক্লুডিং দা কারেন্ট সোর্স। তাহলে কি করবে, এটা তুলে ফেলবে, এটা বাদ দিয়ে দিবে। 6 এটা থাকবে দা কারেন্ট সোর্স এন্ড এনি ইনভার্স কারেন্ট ইজ উইথ এসোনি। তাহলে এটা কি, এটা তোমার হলো কি, এটাকে বাদ দিয়ে দিবে, এটাকে i1 i2 এভাবে লিখে ফেলে। এটাকে কি বলতেছে, এটাকে এক্সক্লুড করে দিবে, এটাকে বলতেছে হলো কি সুপার মেশ। ঠিক আছে, তো এগুলো আসলে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কি ওই লুপটাকে ওইটা কি বাদ দিতে হবে, যে ওই বেঞ্চটা? এটাকে বাদ দিয়ে দেয়, এটাকে বলে সুপার মেশ। তো এই রিলেটেড ম্যাথ গুলো তোমাদেরকে এখনো করা নাই, তোমাদের হয়তো একটা ছোট্ট একটা সিম্পল ম্যাথ করা দিবে, অথবা আমি জানি না। আচ্ছা স্যার, স্যার ওই যে ওইটাতে এতক্ষণ যেটা দেখাচ্ছিলেন ওটা থেকে নোট কি 3টা ছিল? নোট তো 2টা ছিল।
না না, এটাতে কয়টা নোট তুমি বুঝে দিলে ভালো হতো স্যার। এটাতে কয়টা নোট তুমি বলো? স্যার এটাতে নোট তো 3টা মনে হচ্ছিল। তিনটা 2টা। আর লুপ কয়টা? স্যার লুপ 2টা। লুপ দুইটা। স্যার ওই যে নোট কি ওই বাম পাশের নিচে মানে 20 ভোল্টের নিচে কি নোট ধরতে পারবো ওখানে? এটা পুরোটা তো গ্রাউন্ড মানে এটা পুরোটা তো গ্রাউন্ড মানে কত? গ্রাউন্ড মানে তো 0 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো তোমাকে তাহলে সুপারমেশন জিনিসটা কিন্তু তাহলে স্যার নোট হ্যাঁ নোটটা তাহলে স্যার ওই যে রোদের ওগুলাতে ধরবো না, যেখানে রোদ থাকে রেজিস্ট্যান্স ওখানে হ্যাঁ। তুমি নোট নোটের হিসেব ওগুলো করবো। আর একটু রিভিশন দাও, দেখবে ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যতটুকু দেখতেছি ওরা এখানে তোমার সিলেবাসে মানে ঠিক আছে নোট কয়টা লুপ কয়টা এই ধরনের কোশ্চেন করছে তোমাকে। তাহলে আমি নোট থেকে কিন্তু দুইটা ম্যাথ করাইছি। আমার মনে হচ্ছে যেহেতু একটাও ম্যাথ করা নাই, যে দুইটা ম্যাথ তোমাকে করতে দিছি আজকে দুইটা ম্যাথ করতে দিলাম না, এই যে এটা একটা আর এটা একটা, এই দুটো তোমরা একটু সলভ করো। ঠিক আছে, যেহেতু তোমার এখানে একটাও ম্যাথ নাই, এগুলো কিন্তু ম্যাথ না, এগুলো হলো কি কয়টা ম্যাথ কয়টা নোট এই ধরনের কথাবার্তা এখানে বলছে। তো এই দুটো তোমার মনে হয় একটু সলভ করলে তোমাদের বেটার হবে আর কি। এখানে এখানে দেখো I1 ইকুয়াল টু কেমনে বের করছে, এগুলো সিম্পল জিনিস, যেটা I1 ইকুয়াল টু I3, I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3, I3 ইকুয়াল টু I2 মাইনাস I1, জাস্ট এগুলো একদমই পানিবাদ জিনিস ওরা লিখে দিচ্ছে, এখানে কোনো ম্যাথ নাই কিছু। তো আমার মনে হচ্ছে যে দুইটা ম্যাথ করেছে দুইটা বের করো। আর বাকিগুলো আমি এখানে এমন কিছু দেখতেছি না তোমার এখানে, যেহেতু ওরা ডাইরেক্ট ম্যাথ করতে দেয় না এখানে। রাইট দ্য mesh current equations for the equation, এটা তো এমনিতে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে যেত 5টা লুপ দিয়ে, এটা করার দরকার নেই, এটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা পারবে ভাই। এগুলো বড় বড় এটা আসলে ঠিক মতো বুঝে সাজায় নাই। আচ্ছা এমনিতে বুঝতে পারছো তোমার লুপ যে এটাতে যে একটা লুপ এবং সুপার লুপ এই জিনিসটা কি তোমার বুঝে গেছে? এটা বুঝতে পারছো? নোট 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 কি বুঝতে পারছো? এটা বুঝে গেছে নোট? আমি একটু রিভিশন করি, এটা বুঝে গেছে? তোমার রেসপন্স না করলে আমি আগাতে পারবো না। এর জন্য বুঝো নাই? হ্যালো স্যার বুঝছি। আচ্ছা তারপর হলো কি নোডের নোডাল ইকুয়েশন গুলো যে লিখছে এটা বুঝতে পারছো? নোডাল ইকুয়েশনটা লিখতে জি বুঝছি। স্যার। আচ্ছা তারপর লুপ বুঝতে পারছো? এই যে কয়টা করে লুপ থাকে এটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে তাহলে পারছি। এখানে নোডাল ইকুয়েশন দিয়ে আমি তোমাদেরকে দুইটা এইচডব্লিউ দিছি, এইচডব্লিউ দুইটা দিছি। এই দুইটা একমাত্র ম্যাথ হলো কি এটাই করা হচ্ছে, নোডাল ইকুয়েশন এই দুটো করছি। লুপ আর হলো কি তোমার হলো কি সুপার সুপার মেশ বলে আর কি। সুপার মেশটা কি বুঝতে পারছো? জি স্যার, যেখানে আপনার একটা মানে কারেন্ট সোর্স থাকবে, ওই লুপটা ওই ব্রাঞ্চটা পুরোপুরি বাদ দিতে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে এই চারটা জিনিস তুমি যদি বুঝতে পারো তাহলেই হবে। এখানে আমি আর কিছু দেখতেছি না, কারণ তোমার হলো কি টোটাল চ্যাপ্টারের মধ্যে এখানে যে 24টা স্লাইডের মধ্যে এখানে খালি তোমাকে সিলেবাসে লেখা হবে কি মেশ লেখা আছে, আর কিছু লেখা নেই। তো আর এখানে আসলে মানে যে স্লাইডের মধ্যে যেগুলো যেগুলো দিচ্ছে ওগুলো হলো কি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্যই কঠিন দেওয়া আছে আর কি। তো এতটুকু করলেই তোমাদের মধ্যে হয়ে যাবে। তো আমি কি আমার আসলে আর 1 ঘন্টা লাগবে, ওইটাকে আমি আজকেই নিয়ে নিবো নাকি তোমরা আরেকটা ক্লাস করবা? আমার সিলেবাস শেষ করতে আরেকটা ক্লাস লাগবে, এখন কি ওইটাকে আজকে নিয়ে নিবো নাকি আরেকটা ক্লাস করবা? আরেকটা ক্লাস করি স্যার, পরীক্ষা তো হতে পারে। হ্যাঁ পরীক্ষা হয়তো তোমাদের যখন ক্লাস শুরু হবে তখন হয়তো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ওরকম কিছু একটা হয়তো দিয়ে দিতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে এটা আমাদেরকে তো বলে দিচ্ছে যে কি 9 তারিখ মানে আপনার ক্লাস কন্টিনিউ হবে। আচ্ছা ক্লাস কন্টিনিউ হলে আমরা এটা করতে থাকবো, যা পড়াচ্ছি আমরা এটা পড়তে থাকবো, মানে এটা শেষ করে দিয়ে চলতে থাকবো। তাহলে আমার তাহলে আমি নেক্সট
নেক্সট কখন ক্লাস করতে পারবা? তোমরা শুক্রবারে করতে পারবা? আমার আরেকটা ক্লাস হলে, যেহেতু আমাদের তোমাদের এমনিতে নর্মালি 16 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল না? জি স্যার। তাহলে আচ্ছা, অবশ্য 16 তারিখ শেষ করলেও সমস্যা নেই, আজকে হলেও তোমার 9 তারিখ। তাহলে আমরা 16 তারিখে তাহলে শেষ করি, যেহেতু তোমার ক্লাস কন্টিনিউ হবে। তাহলে 16 তারিখ আমাদের নেক্সট মঙ্গলবারে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা স্যার যদি প্রবলেম থাকে স্যার মেসেজ কি স্যার গ্রুপে দিলে হবে স্যার? গ্রুপে তুমি এইচডব্লিউ দুটা করে গ্রুপে দিতে পারো, আমাকে মেসেজে দিতে পারো, প্রাইভেটলি দিতে পারো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। গ্রুপে দিলে সবাই জানতে পারলো। তুমি যেভাবে আর কি, যদি কাউকে জানাতে না চাও তাহলে প্রাইভেটলি দিতে পারো। ঠিক আছে তাহলে ওকে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। আসসালামু আলাইকুম।